হরির নাম হরির নামৈব কেবল কেবল কলমাস্তে নাস্তে নাস্তে গতির গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, ও সব কীর্তনিয়ারা এসে একটাই কথা বলে, জগতে যত যত কীর্তনিয়া আছে বা ভাগবত পাঠ যারা করেন ও সমস্ত ব্যক্তিরা একটাই কথা বলবে, বাবা হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও, ও ছাড়া কলির মানুষের গতি নাই, গতি নাই, গতি নাই। কি মায়েরা কীর্তনিয়ারা আমরা বলি না, কৃষ্ণ চরণ ছাড়া তোমার জীবনে আর কিছু সম্পদ নাই, বলি তো? কিন্তু বাবা আমরা কীর্তনিয়ারা বলবো আর আপনারা শুধু কানে শুনে বাড়িতে চলে যাবেন, হবে না। সবার আগে একটা কথা মনে রাখবেন বাবা, কীর্তন বিষয়টা হচ্ছে আগে জেনে নাও নারকেলের মতো। অমাইরা নারকেল দেখেছো? আরে তা দেখবো না, গ্রামাঞ্চলের মানুষ সবাই দেখেছে। আচ্ছা নারকেল যারা যারা দেখেছো, বাইরে দেখবে একটা খোসা আছে, খোসাটাকে ছাড়ালে কি বাবা নারকেলের স্বাদ পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে খোসাটাকে ছাড়াতে হবে, ছাড়ালে বাবা ভিতরে যে বস্তুটা পাবে সেটা বাইরের থেকে আরো শক্ত বেশি, ভিতরে যত যাবে শক্ত। তাহলে শক্ত জিনিসটাকে যখন ভাঙবে, নারকেলের শ্বাসটাকে যদি টেনে ছাড়াতে পারো, সেটা যদি আস্বাদন করতে পারো, তাহলেই বুঝবে তুমি নারকেলের স্বাদটা কেমন। এই কীর্তন বিষয়টা বাবা খুব সাধারণ নয়, তলিয়ে যেতে হবে, ভিতরে গিয়ে বাবা কীর্তনের রস পেতে হবে। শুধু একটা কীর্তনিয়া কাহিনী বলে গেল আর উপর থেকে বাবা শুনে চলে গেলাম, একটা কাহিনী হয়ে গেল, একটা গোটা লীলা শুনে হয়ে গেল না। হৃদয়ঙ্গ করতে হবে, অনুভব চাই। এই যে আমরা বলছি বাবা কীর্তনিয়ারা, প্রতিটা কীর্তনিয়া বলে হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। সত্যি কি গতি আছে মা? ভালো করে বিচার করে দেখবেন, আমার কথাগুলো বাস্তবে মিলিয়ে দেখবেন। সত্যি যদি গতি থাকতো, যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবনে দিল্লি বোম্বে কাটায়, তবু মনে রাখতে হবে শেষের দিনে এরা তোমার আপন কেউ নয়। যাদের আগলে তুমি বসে আছো, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, কিন্তু মনে রেখো ভাই, মাসি যদি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে মা, সেদিন পরনে একটা সুতো কেউ নিয়ে আসেনি, আর যেদিন ভব ছেড়ে চলে যাব, সেদিনও আমরা পরনে একটা সুতোও নিয়ে যাব না। তাহলে যাদের আকলে বসে রেখে বাবা কৃষ্ণ ভজন আমরা ভুলে যাচ্ছি, কৃষ্ণ কি বস্তু আমরা ভুলে যাচ্ছি, কেউ কি তোমার সাথ দেবে? দেবে না। শেষের দিনে সাথী হবে তোমার কর্মফল, আর একজনের সাথী হবে, সেটা বাবা আমার গ্যারান্টি, এটা আমি মৌমিতা গ্যারান্টি দিয়ে যাব, এটা তোমার সাথী হবে। কর্ম তো যাবে, কতদিন তুমি হরিবাসরে বসলে, কতদিন ভাগবত আসরে বসলে, কতদিন সাধু সঙ্গ করলে, কতদিন গুরু চরণ আশ্রয় করেছো, এই ভালো ভালো জিনিস তোমার সাথে যাবে। আর কি যাবে জানি না, আপনাদের এই নদীয়ায় নিয়ম আছে কিনা, যাবে বাবা আমার গঙ্গাসাগর এলাকায়, ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে, মানুষ মরে গেলে সে বড়লোক হোক আর গরিব হোক, মৃত্যুর পর দুটো জিনিস ভাড়া করতেই হবে, এক হলো খোল আর এক হলো করতা। আর পিছনে বাজাবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মাইরা তোমাদের এই নদিয়া জেলা এই গ্রামে হরিণডাঙ্গা তো, হ্যাঁ হরিণডাঙ্গা, বেশ। আপনাদের এই হরিণডাঙ্গাতে হয় ওই মরা দেহ বার করে আর ওই খোল করতাল বাজায়, এখানেও হয়, বেশ। তাহলে একটু জানতে বা বুঝতে সুবিধা হয়, তাহলে ভালো করে বিচার করে দেখেন মা। তাহলে শেষের দিনে যখন আমরা এখানে দুর্গা পূজা হোক আর কালী পূজা হোক আর লক্ষ্মী পূজা, যে কোনো পূজা, যেদিন পূজা হয় বাবা ভালো, আর যেদিন বিসর্জন হয় সেদিন তো বাবা ধুমধাড়াক্কা ডিজে ডিজে বক্স বাজে। কি মাইরা বাজে না তোমাদের এখানে হরিণডাঙ্গায় বাজে না?
এখানেও বাজে? হাই ভগবান, আমি জানি আমার ডায়মন্ড হারবারে বুঝি ডিজে বাজে, এখানেও বিসর্জনে ডিজে বাজে। শুধু ডিজে বাজনা নয় মাগো, এমন ধুমধারাক্কা নাচানাচি হবে যেন হার্ট এক্ষুনি ব্লক হয়ে গেল। তাহলে ভালো করে অনুভব করে দেখেন, এগুলো বিচার, এগুলো অনুভূতি। তাহলে বাবা সেটাও তো মা। তাহলে মাকে যখন জলে ফেলতে যাচ্ছ, তুমি ডিজে বক্স বাজাচ্ছ, ধুমধারাক্কা নাচানাচি করছো। আর যেদিন আমার দেহটা বিসর্জন হবে, সেদিন কি বাবা লরিতে করে একটা ডিজে বাজনা বাজি বাজি গেলে হতো না? হওয়ালে হতো। তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরজি, এলি খালি হাতে যাচ্ছিস খালি হাতে। আর যাদের আকলে বসে তুই কৃষ্ণ ভজন এতদিন করতে পারলি না, কেউ তোর সাথে গেল না। তাহলে সাথে হলো কর্মফল, আর কি গেল সঙ্গে? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার কিচ্ছু গেল না। তাহলে গেল কি? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখা দেখো যা, যেদিন ভবপারে যেদিন ভবপারে ভবপারে চলে চলে যা যাবে, সেই দিনে নামে যাবে এই পচা দেহ। ও দেহ যাবে। ও ভাই শেষের দিনে সঙ্গীর সাথী তোমার কেহ থাকবে না। যেদিনে ভব ছেড়ে চলে যাবে, তোমরা যতই করো সব আমার আমার। সেদিন আমার বলতে কেউ রবে না গো। আমরা সবাই এলাম খালি হাতে, যাব খালি হাতে। আমাদের সঙ্গের সাথী রবে না গো। আমাদের কারণ কৃষ্ণ ভজ হলো না ভাই। কৃষ্ণ বলে বলে এইভাবে এলাম। শুধু এলাম খেলা, ভব ছেড়ে চলে গেলাম। একেবারে হরি বলে কাঁদিলাম না গো। হে দয়াল আমার সঙ্গের সাথী কেহ হবে না। বলে পারে কারো হে দয়াল হরি। দয়াল শেষের দিনে তুমি বিনে আমার আর কেউ না। বলে তুমি তো আমার সর্বসুধা। দয়াল আমার মত পাপী আর কেউ না। তাহলে এইবার উদ্ধার করো মোরে। দয়াল আমি পার ঘাটাতে দাঁড়ায় রইলাম। তুমি তো কত পতি
চরণে ছাড়া করুণা দয়া আমি আগে ভাগে জানায়ে রাখলাম তোমার ওই চরণে আমি আমার সবে সপিলাম শুধু এ জন্মে নয় জন্মে জন্মে যেন চরণে ছাড়া ছাড়া করো না হে হরি বল। অমাইরা ভালো যদি বাঁচতে হয় একজনকে ভালোবাসো, আমার গৌর গোবিন্দ চরণ। এই পৃথিবীতে তুমি যাকেই ভালোবাসো না কেন বাবা, সব চাওয়া পাওয়া আছে। তুমি দাও, আমি তোমারে দেব। নিঃস্বার্থ ভালোবাসা পাবে না বাবা তুমি জগতে। অনেকে বলে না আমি তোমায় জীবন দিয়ে ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসি। কেউ তোমায় ভালোবাসে না। যতদিন তুমি সংসারে দিতে পারবে ততদিন তোমার ভালোবাসা। আর যেদিন থেকে তুমি সংসারে দেওয়া বন্ধ করে দেবে, তুমি সংসারে আবর্জনা হয়ে যাবে। তাই ভালো যদি বাঁচতে হয় মা, সকাল সকাল গোবিন্দ চরণে দুটো ধরে নাও। এই জগতে সংসারে বাবা অনেকে বলে না সবার ভালোবাসায় স্বার্থ লুকানো, কিন্তু আমার মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ নেই। কেন? আমি জন্ম নিয়ে মার কোলে বসেছি, মার স্তনদুগ্ধ পান করেছি, তাহলে ভালো যদি কেউ বাসে সেটা আমার মা। কিন্তু বাবা আমি কথাটা বলার পরে আপনারা ভালো করে বিচার করে বলবেন, আমিও একজন মা। তাহলে এখানে যারা মা হয়েছে তারা সবাই বলতে পারবো বাবা, সন্তান মাতৃজঠরে 5 মাস বয়স হয়, মাতৃস্নানে দুগ্ধ আসে। তাহলে ভালো করে বিচার করে বলেন বাবা, দুগ্ধটা কি মা নিজে নিজে তৈরি করলো? মা নিজে করলো? মা যদি নিজে করতে পারতো তাহলে একটা মাকে বলে দেখো তো গর্ভে সন্তান আসবার আগে পারে কিনা? পারবে না। তাহলে সন্তান গর্ভে 5 মাস হবে তখন মাতৃস্তনে দুগ্ধ আসে। তাহলে দুধটা দিল কে? মা তৈরি করলো না, বাবাও দিল না, গ্রাম প্রতিবেশী কেউ দিল না, আত্মীয় পরিজন কেউ দিল না। তাহলে দিল কে? না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। একদিনের একটা বাচ্চা সে জন্মগ্রহণ করে কি খাবে তার ভাবনা জগতে তার না মা ভেবেছে, না তার বাবা, না আত্মীয় পরিজন বন্ধু বান্ধব কেউ। একদিনের বাচ্চা সে জন্ম নিয়ে কি খাবে তার ভাবনা আমার ভগবানই ভাবে। স্তনদুগ্ধটা কিভাবে তৈরি হবে আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক পারেনি বাবা। কতটুকু ঠান্ডা, কতটুকু গরম, কতটুকু টক, কতটুকু তিতো, কতটুকু মিষ্টি, কতটুকু লবণ দিলে তবে একটা স্তনদুগ্ধ তৈরি হবে, আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক ভাবেনি। ভেবেছে আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে আমার ভগবানের মতো বান্ধব আমার বিচারে মনে হয় বাবা আর কেউ হবে না। পৃথিবীতে সবার ঋণ শোধ হয়, কিন্তু আমার ভগবানের ঋণ তুমি জীবনে শোধ করতে পারবে না। ওই জন্য মনে রেখো মা, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বা না আসে বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তহর আসে। কথাটা সবাই জানি বাবা, মানেটা বোঝেন? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে। ভজন করতে হবে শিশুকাল, সকাল সকাল। আবার একদিকে মহাজনেরা বলছেন বাবা 20 ফুলে গোবিন্দ সেবা হবে না। কি গো মাইরা, 20 ফুলে সেবা হয়? 20 ফুল সম আমাদের বাল্যকাল। এই যে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে যদি কীর্তন আসরে বসো, ওরা বসতে হয় বসে, কিন্তু মা ওদের কি সেই অভিজ্ঞতা আছে কীর্তনের রস আস্বাদন করবে? নেই। কেন নেই? ওটা 20 ফুল গোবিন্দ সেবায় ঠিক ঠিক লাগবে না। কারণ আমরা তো ধ্রুবের মা হতে পারিনি, আমরা প্রহ্লাদের মা হতে পারি নাই বাবা।
সে ধ্রুবের মা প্রহ্লাদের মা জন্ম দিয়েছিল সন্তান, ধ্রুব প্রহ্লাদ গোবিন্দ সেবায় লেগেছিল 20 ফুলে। আরে কলির মানুষ, এ 20 ফুল গোবিন্দ সেবায় লাগবে না, আর বাসি ফুল তো লাগবে না, এটা আমরা সবাই জানি। এখানে অমাইরা বাসি ফুল সম দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলাদা হয়ে যাবে। ওই ঝরা ফুলে গোবিন্দ সেবা হবে না। মায়েরা মনে রাখবেন, যে ফুল কালকের ফুটে ঝরে পড়ে গেছে মাটিতে, ওই ফুল গোবিন্দ সেবায় লাগে লাগে না। তাহলে বাসি ফুল লাগলো না, 20 ফুল লাগলো না, তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের যে ফুলটা গাছে ফুটেছে, আর আজকের এর ফোটা ফুল সম যৌবন কাল। বাবা ভগবান বারবার আমার রাধা রানীকে বলেছে, রাধে গো আমি যৌবনে বড়, রাধে আমি ভালোবাসি। বলে ওগো রাধি ওগো রাধি রাই বিনোদিনী আমি যৌবন বড় বড় ভালোবাসি। হরি বল হরি বল। এই একটু আগে আমার এক দিদি ভাই কীর্তন করে গেল না, প্রভাস যোগ্য রাধা রানীর এই মাথুরার প্রভাস যোগ্য ঠিক একই পর্যায়ে পড়ে যায়। রাধা রানী দশমী দশা, গোবিন্দ আমার যেদিন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেল, যারা মাথুর লীলা শুনেছেন, গোবিন্দ আমার বলল যৌবন বড় ভালোবাসি। বাবা কোন যৌবন? যেদিন আমাদের দাঁড়াবার শক্তি থাকবে, যেদিন দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, যেদিন তোমার জিহ্বা কৃষ্ণ নাম উচ্চারণ করবে, যেদিন দুটো কর্ণ কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিন তোমার নয়ন দুটো গোবিন্দ রূপ দর্শন করবে, এই সময়ক্ষণকে বলল যৌবন কাল। তা গোবিন্দ মাত্র রাধা রানীকে ছেড়ে 100 বছর চলে গেল। 100 বছর, একটা দুটো বছর নয়। রাধা রানী ললিতার কণ্ঠটি জড়াইয়ে ধরে বলল, সজনী রে, যদি আমার গোবিন্দ কোনদিন ব্রজধামে ফিরে আসে, সেদিনে যদি আমার দেহে যৌবনে না থাকে, বলে বল সজনী রে, আমি কি দিয়ে গোবিন্দে গোবিন্দের সেবা দিব? আমার বধূ দিদি হরি বল হরি বল হরি বল। আমার বধূ যদি এই ব্রজে আসবে, ওরে ললিতারে আমি কি দিয়ে গোবিন্দ সেবা দিব? ওরে ললিতা
আমি কেমন করে আমার প্রাণনাথে আমার প্রাণনাথের সেবা সেবা দেবা অরে ললি ললিতা ললিতা, যেদিন আমার গোবিন্দ আসবে সেদিন যদি আমার যৌবন খানা না থাকে সেদিন আমি কি দিয়ে সেবা দেব বলতে পারিস? বলে বল সজনী রে, এই জগতে কৃষ্ণ নামে কাঁদারে যে কত সুখ পাওয়া যায়, কৃষ্ণ নামে কাঁদলে যে কত আনন্দ পাওয়া যায়, বলিয়ে জগতে কৃষ্ণ নামে যারা কাঁদে, এই নামে যে কেঁদেছে হরি বল হরি বল। এই নামে যে কেঁদেছে ওরে সেই তো জানে বলে জুনে বলে বলে জানবে যারা কৃষ্ণ নামে কৃষ্ণ ওগো দয়া ওই রাঙা চটনে হতে আমায় ঠেলো না গো। আজকের রাধারানী সখীদের কাছে বলছিল কৃষ্ণ ভালোবাসলে যে, কৃষ্ণ নামে কাঁদলে যে কত সুখ পাওয়া যায়। মনে রাখবে বাবা, জগতে নাচানাচি করার শ্রোতা অনেক পাওয়া যায়, কিন্তু কৃষ্ণ নামে নয়ন জলে বুক ভাসিয়ে কীর্তন শোনার শ্রোতা জগতে খুব দুর্লভ। আর একটা কথা মনে রাখতে হবে বাবা, আমার ভগবান একটু ভালোবাসার কাঙাল। ভক্তের কাছে জীবনে বলেনি আমার শ্বেত পাথরের মন্দির গড়ে দে, ভক্তের কাছে কোনোদিন বলেনি আমায় মোটা মোটা রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দে, কোনোদিন বলেনি আমায় ভালো ভালো ফল মিষ্টির ডালা দিয়ে আমায় খেতে দে। তবে ভগবানের চাওয়া নেই বলা ভুল বাবা, আছে। কি চাই জানো? ওরে কলিরি জ্ঞানন্ধজি, সারাদিন তোরা সংসারে মেতে থাক,
কিন্তু সারা দিনের মধ্যে যদি একটুখানি আমার চরণ তলে বসে একেবারে যদি নয়ন জলে বুক ভাসায়, একেবারে যদি বলতে পারি শ্রীকৃষ্ণ তোমার গোলামে বলে, আমার জাতি কুল মানে দেহ মন প্রাণ জীবন যৌবন যা কিছু আছে তোমায় দিলাম বলে, যদি ডাকার মতো কেউ ডাকতে পারি, আমার ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন সে যে ভক্তের দাদা, আমার দয়াল ছুটে আসে। যদি কেউ ডাকে হরি হরি কেউ ডাকর মতো ডাকতে পারে, সে যে নয় সে কি আমার দয়াল থাকিতে পারে। হে কৃষ্ণ কৃপা হে কৃষ্ণ কৃপা কর বলি ডাকিতে পারে, আমার দয়াল হরি সে যে নয় সে কি থাকিতে পারে। যদি ভগবানের কৃপা পেতে চাও, আমার ভগবান বললেন কলির জ্ঞানন্ধজি, ওগো ভক্ত পদ ধুলা আজ গড়া ওগো বৈষ্ণবে কৃপা ওগো বৈষ্ণবে কৃপা কৃপা করো বলে, ভক্ত চরণ ধুলি গর শুধু চরণ ধুলি না, ওই ভক্তির পদ ধুলা না আমার, ওই ধুলা মাখয়া সবাই নয়ন জলে ভাসো। ওগো বৈষ্ণবে কৃপা হরি বল হরি বল ওগো বৈষ্ণবে কৃপা কৃপা করো বলে, ধুলা গায়ে মাখোয়া নয়ন জলে ভাসো। এই মহাপ্রভু এই নদিয়ার মাটিতে দাঁড়ায়ে ভক্তদের নিয়ে কি করে জানো, বলি ধরা ধরিয়া আজ জড়া জড়ি সদাই মুখে বলে হরি বল হরি বল হরি বল
করে ধরা ধরিয়া আর জড় জড়ি ওই ধুলা মাখে নয়ন জলে ভাসে ওগো কলির জীবী কেন জানো এই যে ধুলা নাই ধুলি না এই যে হলো গোপী পদ আজ ধুলা মাখে হরি 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 বল ধুলা মাখে আর নয়ন জলে ভাসে করে ধরা ধরিয়া আর জড় জড়ি স্বামী মুখে বলে সদাই মুখে বলে নিতাই গগন করিবা হরি 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 ধরা ধরিয়া জরা জরি বলে আমি আতি বলে আমি অতি অভাগিনী করে ধরা ধরিয়া জরা জরি সদাই মুখে বলে সদাই মুখে বলে হরি 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 তুমি জানো আমার চরণে ছাড়া দয়া করো রাখে আমি অতি অভাগিনী তোমার ওই চরণে আশ্রয় দাও হে বলে বৈষ্ণব কৃপা করো বলে আমি যে ওই চরণে বড় অভিলাষী, যেন চরণে ছাড়া করুণা দয়া। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে তোমারই ওই চরণে আমায় আশ্রয় দিও। ওই চরণ ছড়া করো নাহি। আমি ওই
তবে কৃপা করো বলে ভগবানের কাছে জানাবে হেদায় আমার এই দাদা ভাই যে তুলসীর মালাটা পড়ে আছে, বড় ভক্ত মানুষ গো। আমার বৃন্দা দেবীর কাছে প্রার্থনা, এত সুন্দর মালা গেথে যে আমার মতো অধম কীর্তনিয়ার গলায় পড়িয়েছে, আপনারা ওনাকে আশীর্বাদ করবেন। কারণ ভক্তির রানী হচ্ছে তুলসী মা। কারণ ভগবানেরও কৃপা পেতে গেলে তুলসী মার কাছে আরতি জানাতে হয়। তো আপনারা প্রার্থনা করবেন যেন এই তুলসীর মালা আমাদের মতো অধম কীর্তনিয়ার গলায় দিয়ে যেন একদিন এই ভক্তি রানী তুলসী মায়ের কৃপা হয়ে যায়। জয় গৌর হরি বল। হরি বল, হরি বল। জয় রাধে। শিল্পী যা বললো এটা কি সত্যি বলেছেন? একটা অধমা কি সত্যি কি সে মানে পাওয়ার যোগ্য নয়? আমার তো মনে হয় আমার জীবনের শ্রেষ্ঠ দান একজন শ্রেষ্ঠা শিল্পীর গলায় পড়িয়েছি, যে নাকি সবসময় রাধা গোবিন্দের লীলাকের গুণগান অহর্নিশি বলে তার মুখে থেকে নিঃসৃত হয়। তা সে কি তুচ্ছ লোক হতে পারে? এটা আপনারা বলুন। যাই হোক, আমি দিয়েছি, আমার ভালো লেগেছে। আপনারা একে আশীর্বাদ করবেন, এজন্য আপনাদের মতো প্রতিনিয়ত এমনি ভাবে আপনাদের মতো সাধু সঙ্গ পায়। আর যেদিন এই দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, সেদিন যেন ওই রাধা গোবিন্দের চরণে স্থান পায়। নিতাই গৌর হরি বল। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল। ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, প্রভু কবে এই বিষয় বৈভবে ত্যাগ করে আমি তোমার চরণে যাব। আর যে ভালো লাগে না বিষয় সংসার, এবার তুমি তোমার চরণে আশ্রয় দাও। আমি কবে যাব বিষয় ছেড়ে, এবার আমায় পার করে দাও। ওই মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে হরি বল, হরি বল। কাঁদেবে কাবে পার করে দাও। আমার পোড়া মন। আমি কবে যাব বিষয় ছেড়ে ওই মধুর বৃন্দাবন এবার আমার হাত ধরে তুমি পার করে দাও। কাঁদেবে কবে আমার পুরো কৃষ্ণ নামে নামা বলি পড়িব কবে গাই। কৃষ্ণ নামে নামা
দেবে কবি আমার পরম ওরে মা কৃষ্ণ দেবে কবি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওরে মা দেবে কবি আমার ভালো যদি বাঁচতে হয় ভগবানের চরণ সকাল সকাল আঁকড়ে ধরো, আর সকাল গড়িয়ে গেলে আর ভজন সাধন কোনোটাই হবে না। শুধু এলাম জগতে, খেলাম, ছেলে পুলে মানুষ করলাম, কিছু কাজ হলো না। তাই আজকে সেই চৈতন্য মহাপ্রভু নদিয়ার মাটিতে দাঁড়িয়ে বাবা নদিয়ার মাটিতে অবতীর্ণ হয়েছেন। আপনারা বড় ভাগ্যবতী, বড় ভাগ্যবান। কি বাবা ভাগ্যবান ভাগ্যবতী নয়? যে মাটিতে, যে মাটির ধুলি কণায় আমার গৌরের পদধূলি, আপনারা তো সেই মাটির মানুষ। আমরা যত যত কীর্তনীয় আছি বাবা, যেখানেই যাই না কেন সবার আগে নদিয়ার কথাটা আগে বলতে হবে। নদিয়ার নাম না নিলে কীর্তনীয় হবে না। তাহলে আপনাদের মতো ভাগ্যবতী ভাগ্যবান আর কেউ আছে বলে মনে হয়? আমি তো আপনাদের থেকে অনেক দূরের মানুষ। আশীর্বাদ করেন, এ জন্মে তো হয়ে গেল, আবার যদি কোনোদিন আমি মানুষ হয়ে আসি, যে কুলেই যাই না কেন যেন এই নদিয়ার মাটিতে যেন ভক্ত শোনে মিশতে পারি। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল এ জন্মে তো সাধন ভজন কোনোটাই হলো না বাবা। ঢাক এসে গেলে সবাইকে চলে যেতে হবে। কিন্তু জানো